আসসালামু আলাইকুম। সবাইকে চড়ুই ভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? যারা মুরগি খেতে চান না তাদের কথা মাথায় রেখে আজকের রেসিপি মুরগির কালাভুনা। মুরগির কালাভুনার প্রয়োজনীয় মশলা: দারুচিনি, রোস্টের মশলা, গোলমরিচের গুঁড়া, ম্যাজিক মশলা, লবণ, চিনি, গুঁড়া দুধ। বাটা মশলায় যা যা লাগবে: রসুন বাটা, আদা বাটা, শুকনা ঝাল বাটা, জিরে বাটা। এছাড়াও লাগবে 3 রকমের সস ও লেবুর রস। এছাড়াও লাগবে হাফ কেজি মুরগির মাংস। প্রথমেই মাংসের ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ শুকনা ঝাল বাটা ও অফ ক্যামেরায় 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। বাটা মশলা দেওয়ার পরে দিয়ে দেবো 1.5 চামচ গুঁড়া দুধ। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দেবো 1 চামচ রোস্টের মশলা। দিয়ে দেবো 1.5 চামচ লবণ ও 1 চামচ চিনি। এরপর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। এরপর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দেবো 1 চামচ বারবিকিউ সস। এরপর দিয়ে দেবো একটি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গ্যাসের চুলাটি অন করে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর মশলা মাখা মাংসগুলো অল্প আঁচে পোড়া পোড়া করে ভেজে নেব। এরপর আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি ও 2-3টা শুকনো ঝাল কেটে দেব। মশলাগুলো হালকা ভাজার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ শুকনো ঝাল বাটা। এরপর ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজার পরে দিয়ে দেবো অল্প একটু পানি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পর 1 টেবিল চামচ হলুদ ও টমেটোর কুচি দিয়ে দেব। দিয়ে দেবো আরও একটি ম্যাজিক মশলা। এরপর মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ভাজা মাংসগুলো। এরপর সুন্দর করে কষিয়ে নেব। যারা এই মুরগির মাংস পছন্দ করেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটা আপনারা পোলাও, সাদা ভাত, পরোটা ও রুটির সাথে খেতে পারেন। আমার বাচ্চা অসুস্থ বিধায় আমি একটু ঝাল কম দিয়েছি। যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দিয়ে খেতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। মিনিট 5 জাল দেওয়ার পরে ঢাকনাটি তুলে নেব। এই রান্নাটি আমার ছেলে অনেক পছন্দ করে। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে আমার রান্নার সময় আমার পাশে বসে কত আনন্দ করে। আরেকটা আমার খালামণির হাতের সুস্বাদু আইটেম, যেটাকে বলে কালাভুনা। আপনার না খেলে এটা টেস্ট বুঝতে পারবেন না। এটা আরও ভালো লাগে যদি আপনি ভাতের সাথে বা রুটির সাথে খান, তাহলে আরও মজা হবে। এখন ভাত রান্না হয়নি বলে এখন খাতে পাচ্ছি না, এই জন্য খেতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে কত মজা করে খাচ্ছে। এরকম আরও ভিডিও দেখতে আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করে দেবেন।